বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। ১ আগস্ট থেকে বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা যাবে না, রাজ্যের এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দায়ের হয়েছিল মামলা। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এবার রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত। গত কয়েকদিন ধরেই আপনারা জানেন একাধিক ব্লাড ব্যাংক স্বাস্থ্য ভবনের একেবারে স্ক্যানারে রয়েছে, আর এরই মধ্যে আদালতের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 14 আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি কৃষ্ণা রাও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, বেসরকারি ব্লাড ব্যাংকের বক্তব্য হলো যে ইতিমধ্যেই ১ আগস্ট থেকে বাইরে কোনো রক্ত সংগ্রহ করা যাবে না বা কোনো ব্লাড ক্যাম্প করা চলবে না, এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন এই ব্লাড ক্যাম্পটির বক্তব্য হলো যে এই ধরনের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা একেবারেই সঠিক নয় এবং আইন মেনে এই নির্দেশিকা দেওয়া হয়নি। ফলত তার কারণে তাদের বক্তব্য হচ্ছে তারা একটি প্রতিষ্ঠিত বেসরকারি ব্লাড ব্যাংক, ফলে তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন এবং তারা একেবারে নিয়ম মেনে এই কাজ করে আসছেন। ফলে হঠাৎ করে এই ধরনের বাইরে ব্লাড ক্যাম্প বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা অসুবিধার মধ্যে পড়বেন এবং এই ধরনের সিদ্ধান্ত এটা একেবারেই সঠিক নয়, এইটাই কিন্তু তাদের মূল বক্তব্য ছিল। অতএব অবিলম্বে সরকারের এই যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হোক, এই মর্মেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং আজকে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন যে এই মামলার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত কোন পর্যায়ে আছে সেই সংক্রান্তে একটি রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন এবং আগামী 14 আগস্টের মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হবে এবং 19 আগস্ট পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। কিন্তু এই সময়ের মধ্যে ব্লাড ব্যাংকের ভেতরে অর্থাৎ ইনহাউস ব্লাড কালেকশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, সেই কথাও কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে আপাততভাবে 19 আগস্ট পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এবং সেই সময় স্পষ্ট হবে যে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়। মাধুরী, ধন্যবাদ সৌভিক। বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, আদালতের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্ত কি পর্যায়ে রয়েছে, রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 14 আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি কৃষ্ণা রাওয়ের এবং আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী নির্দেশ দেওয়া হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।